আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যাইতেছো? মাদ্রাসা। মাদ্রাসা যাইতেছো? আমার একটা কাজ করে দিবা বাবা? জি। হ্যাঁ, আমি তো অনেক দূর থেকে আসছি। আসতে আসতে ভিতরে আসা পড়ছি, এদিকে কোনো দোকানপাট দেখতেছি না। আমাকে 1 লিটার জুস আইনা দিবা? জি। আচ্ছা ঠিক আছে, নাও 1 লিটার জুস আইনো। হ্যাঁ, ম্যাঙ্গো জুস ফ্রিজের তাইনো। হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমি ছেলেটাকে চিনি না। পিছিয়ে একটা ছেলে মাদ্রাসায় হয়তো পড়ে। আমি তাকে 500 টাকা দিয়ে দোকানে পাঠাইছি আমাকে 1 লিটার জুস আইনা দেওয়ার জন্য। মূলত বিষয়টা ছিল সততা পরীক্ষা। সে যদি আমার জন্য জুসটা নিয়ে চলে আসে তাহলে থাকছে তার জন্য বিশাল পুরস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা ছেলেরে হয়তো মাদ্রাসায় পড়ে 500 টাকা দিয়ে দোকানে পাঠাইছি 1 লিটার জুস আইনা দেওয়ার জন্য। আপনার কি মনে হয় ছেলেটা আসবে নাকি আসবে না? জি অবশ্যই আসবে। আমাদের তো মাদ্রাসায় এমন শিক্ষা দেওয়া হয় না যে টাকাটা নিয়ে যাও, অবশ্যই নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, এই হুজুরে বললো ছেলেটা চলে আসবে, আর ছেলেটা হচ্ছে মাদ্রাসায় পড়ে। তো ছেলেটার জন্য আমরা 20 মিনিট অপেক্ষা করব। তো দর্শক, 35 মিনিট হয়ে গেছে, ছেলেটা এখনো আসতেছে না। আমরা আর কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাব। ছেলেটা 40 মিনিট পর আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি হয়েছে কেন? 40 মিনিট লাগছে। মুড়ের দোকান বন্ধ আছেন, অন্য দোকান থেকে লইছি। অন্য দোকানে গেছিলা? জি। আমি তো মনে করছি তুমি যাইবা কা বুঝি টাকাটা লইয়া। জি না। হ্যাঁ, জি না। তো গেলা কেন করে? হুজুর এটা শিক্ষা দিছে না। হুজুর এটা শিক্ষা দিছে না? জি না। তুমি মাদ্রাসাত পড়া? জি। আচ্ছা, তো তোমার তো সুযোগ ছিল নাকি? জি। তুমি কি আমারে চিনো? আমারে চিনো না তো, তোমারেও আমি চিনি না। চিনি তোমারে? জি না। তোমারে না চিনে আমি দিছি 500 টাকা, আমার 1 লিটার জুস আইনা দিতা। জি। তোমার হাতে কিন্তু সুযোগ আছে যে আমি এই মহিলারে চিনি না, টাকাটা লয়ে যাই গে, মজা খাই আমনে। ঠিক আছে না? জি না। হ্যাঁ, যাইতে পারলা হইলে তো। জি না। হ্যাঁ, তো গেছো না তো? কার বয়ে গেছো না? আল্লাহর বই। আল্লাহর বয়ে গেছো না? জি। তুমি মাদ্রাসা তো কি বিভাগে পড়ো? হেফজ। হেফজ? জি। কোরআন শরীফ মুখস্থ করতেছো? জি। কয় পারা মুখস্থ করছো? এক পারা। 1 পারা। তো দর্শক, ছোট একটা ছেলে, তোমার কয় বছর বয়স? 11। 11 বছর বয়সে সে হচ্ছে হাফিজি লাইনে পড়তেছে। সে 1 পারা মুখস্থ করছে, আর 1 পারা মুখস্থ হয়ে গেছে না? জি। আচ্ছা ঠিক আছে। তো কত টাকা নিছে? 70। 70 টাকা নিছে। জি। আচ্ছা। তো দর্শক, ছেলেটা হচ্ছে আমার জন্য জুস নিয়ে আসছে। ছেলেটার হাতে কিন্তু সুযোগ ছিল, 500 টাকা নিয়ে যাওয়ার সুযোগ ছিল। সে গেছে না, সে একজন ভালো মানুষ। তো তুমি তো একজন ভালো মানুষ। জি। ভালো মানুষ না? জি। আচ্ছা, এখন ভালো মানুষের উপর খুশি হয়ে আন্টি সামান্য পুরস্কার দিলে নেওয়া যাইব? জি না। নেওয়া যাইতো না? জি না। কেরে, আন্টি যদি সামান্য পুরস্কার খুশি হয়ে দেয় তাহলে কি নেওয়া যাইতো না? জি। নেওয়া যাইব? নেওয়া যাইব। আচ্ছা ঠিক আছে, এটা ধরো। আচ্ছা, তো তোমার জুতাটি দেখলাম ছিঁড়া। তো দর্শক দেখেন, ছেলেটা হচ্ছে হাফিজি লাইনে পড়তেছে, হয়তো অবস্থা খারাপ। তোমার আব্বা কি করে? গাড়ি। গাড়ি চালায়? জি। আচ্ছা ঠিক আছে, তো তোমার চিরা জুতা পরে মাদ্রাসা যাও? জি। হ্যাঁ, জি। সে হাফিজি লাইনে পড়তেছে, অথচ চিরা জুতা। এখন জুতাটি কি করন? হ্যাঁ, জুতা কি আশেপাশে কোনো জুতার দোকান আছে? জি আছে। আছে? দেও তাইলে, সেই জুতাটা দেও। চিরা জুতা তো পরাটা আমার কাছে ভালো লাগতেছে না। সেরা হচ্ছে হাফিজি লাইনে পড়তেছে। দর্শক, আপনারা কমেন্ট করে বলবেন, দেখেন এই চিরা জুতা কি পরা ঠিক? হ্যাঁ, জুতাগুলো আমি ফালাই দিতেছি। তুমি জুতা কিনবা? কিনতে পারবা? জি। আচ্ছা ঠিক আছে, জুতাগুলো কিনতে আমি ফালাই দিতেছি। এই জুতা চিরা জুতা পরার দরকার নাই। আজকে চিরা জুতা পরান লাগবে না, ঠিক আছে? জি। কারণ কি কালী ভাই আমাদের গেলে জায়গা দিব হুজুরা? হ্যাঁ, জি না। জায়গা দিত না। তো তুমি জুতা কিনে নিতে পারবা? জি। কত টাকা লাগবে জুতা কিনলে? 100। 100 টাকা হলে কিনুন যায়। জি। 100 টাকা দিয়ে নতুন জুতা পাওয়া দিলে কি খুশি হইতা না? জি। খুশি হইবা। হ্যাঁ, আর চিরা জুতা পরালে কি মনটা খারাপ থাকে? জি না। হ্যাঁ, মনটা খারাপ থাকে না। দর্শক, এই যে 100 টাকা দিয়ে জুতা কিনবা, হ্যাঁ, জি না। নিতা না? কালী ভাই গেলে হুজুরের বাড়ি তো না, এটা জুতা কিনবা, কিনতে পারবা তুমি? নাও, ডাইন হাতে নাও। আর হচ্ছে তুমি যে আমারে দুষ্টা এনে দিছ, তোমার হাতে সুযোগ আছে যাই টাকা, তুমি গেছো না। হ্যাঁ, তুমি একজন ভালো ভালো মানুষ, ভালো মনের পরিচয় দিছ। সেই ভালো মনের পরিচয়ের উপর আমি খুশি হইয়া তোমার এই যে 1000 টাকা দিয়ে গেলাম। নেও, নেও গা। ও দর্শক, ছেলেটা নিতে চাইতেছে না। দেখেন, ছোট হইলে কি হইব, সে তার যে সততা, সে যে একজন ভালো মানুষ, এটা কিন্তু বোঝা যাইতেছে। তা আপনারা হচ্ছে ছেলেটার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তুমি তো আমার দর্শকদেরকে বলো যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন হাফিজ হতে পারি। বলো, আমার জন্য দোয়া করবেন। আমি যা আমি হ্যাঁ, হাফেজ হতে পারে। তো দর্শক দেখেন, ছোট একটা ছেলে 1 পারা মুখস্থ করছে। আপনারা হচ্ছে সবাই, তোমার নাম কি? সাব্বির হোসেন। নাইম, সাব্বির হোসেন, নাইম। আপনারা সকলেই হচ্ছে নাইমের জন্য দোয়া করবেন। ছোট একটা ছেলে হাফিজ লাইনে পড়তেছে, 1 পারা মুখস্থ করছে।
তার অবস্থাটা হয়তো তেমন একটা ভালো না, যে কারণে ছিঁড়া জুতা পরে মাদ্রাসায় আসা যাওয়া করে। আমার কাছে খারাপ লাগছে, জুতাগুলি আমি ফেলে দিয়ে জুতা টাকা দিয়ে গেছে। আর সে তাকে দিয়ে আমি একটা কাজ করাইছি, আমি খুশি হয়ে তোমাকে 1000 টাকা দিতেছিলাম। নাও, তোমার 1000 টাকা নিয়ে তোমার আম্মার কাছে দিবা, আল্লাহ যে কাজে লাগায় তোমার যেটাই করে কইরা দিব। নাও নাও নাও, নেওন লাগে আন্টি কইলে বেটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। খুশি হয়েছে তো? জি খুশি হয়েছে? জি। তো আপনারা হচ্ছে সর্বোচ্চ শেয়ার করে দিবেন নাইমের দিকে চেয়ে। তো আমাদের এই ধরনের মানবিক কাজগুলো ভালো লাগলে অবশ্যই ফেসে বলে দিয়ে ভিডিওটা শেয়ার করে সব দর্শকের কাছে পৌঁছে দিবেন, সবাই যেন দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।